নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন ফর্ম নিয়ে। আমরা আগের ভিডিওগুলো শিখেছি যে একটা টেন্সের মোটামুটি 4টা ফর্ম হয়ে থাকে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নেগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখা যাক কীভাবে এটা হয়। তো আমরা আমাদের নেগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্মে করতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের এই নিয়মগুলো ফলো করতে হবে। নিয়মগুলো হচ্ছে কি: 1 নম্বর সাবজেক্ট বসবে, নাম্বার 2 অক্সিলারি ভার্ব বসবে, নাম্বার 3 নট, নাম্বার 4 হচ্ছে ম্যান ভার্ব, তার সাথে যুক্ত হবে আইএনজি, মানে ম্যান ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপর আমাদের অবজেক্ট বা কর্ম বসবে। এরপর আমাদের বসবে আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। আমাদের মনে রাখতে হবে যে এই টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের এখানে ব্যবহৃত হবে অ্যাম, ইজ এবং আর। তাহলে বন্ধুরা একটা এক্সাম্পল নেওয়া যাক। দেখুন, গীতা এখন একটি গল্প পড়ছে না, এটাকে আমরা কী করে ইংরেজিতে করব, ট্রান্সলেট করব। তো প্রথমে সাবজেক্ট গীতা, গীতা লিখলাম 1 নম্বর নিয়ম। এরপর হচ্ছে 2 নম্বর নিয়মে এই গীতা কী নাম্বার কী পার্সেন্ট, গীতা হচ্ছে 3rd পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী বসবে? ওই অ্যাম, ইজ আর অক্সিলারি ভার্বের মধ্যে আমাদের ইজ এখানে বসবে, ইজ বসলো। এরপর চলছে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কী আছে? এই অক্সিলারি ভার্বের পরে নট বসবে। তাহলে ইজের পরে আমাদের কী বসবে? নট বসবে, তাই না? এরপর চলে আসি এই বাক্যের মূল ভার্বে। মূল ক্রিয়াপদ কী আছে? পড়ছে। কথাটা হচ্ছে পড়া, পড়া থেকে পড়ছে এসছে। তাহলে পড়া ইংরেজি কী? পড়া ইংরেজি হচ্ছে রিড। তাহলে আমরা এখানে রিড লিখলাম, তার সাথে আইএনজি যোগ করে দিলাম, এগুলো রিডিং। ঠিক। অবজেক্ট কী আছে? আমরা এখানে জিজ্ঞাসা করি গীতা কী পড়ছে না, উত্তর হবে গল্প। তাহলে এটা আমাদের অবজেক্ট। তাহলে গল্পের ইংরেজি হচ্ছে স্টোরি। একটি গল্প মানে হচ্ছে এ স্টোরি। এরপর দেখুন নাম্বার 6-এ রয়েছে আদার কমপ্লিমেন্ট। তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেলো। পড়ে থাকলো শুধু এখনটা, তার মানে এখনটা হচ্ছে আমাদের রেস্ট অফ দ্য সেন্টেন্স বা আদার কমপ্লিমেন্ট। তাহলে এরপর আমরা লিখব এখন, তার মানে হচ্ছে নাও। এখন ইংরেজি হচ্ছে নাও। 6 নম্বর নিয়ম। তাহলে বন্ধুরা চলে আসি আরও কিছুগুলো উদাহরণে। দেখুন, তারা খবরের কাগজ পড়ছে না। এখানে সাবজেক্ট হচ্ছে তারা, তারা ইংরেজি দে, এবং এই দেটা যেহেতু 3rd পার্সন পুরান নাম্বার, সেহেতু সেখানে আমাদের আর বসবে। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব নট বসবে, তার নটটা বসেছে। এরপর 4 নম্বর নিয়ম কী হয়েছে? পড়া, পড়ছে, পড়া ম্যান ভার্ব, ম্যান ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রিডিং। এরপর হচ্ছে 5 নম্বর নিয়ম অবজেক্ট। দেখো নিউজ পেপার। তাহলে তারা কী পড়ছে না? খবরের কাগজ, নিউজ পেপার, খবর কাগজ ইংরেজি নিউজ পেপার, নিউজ পেপার রয়েছে। নেক্সট, পাখিরা তাদের বাসা বাঁধছে না। সাবজেক্ট হচ্ছে পাখিরা, দি বার্ডস। এরপর যেহেতু এটাও 3rd পার্সন পুরান নাম্বার, সেজন্য এখানে হচ্ছে আর। তারপরে 3 নম্বর নিয়মে নট। 4 নম্বর নিয়ম মূল ভাবের সাথে যুক্ত হয়েছে আইএনজি। নেক্সট 5 নম্বর নিয়ম হচ্ছে অবজেক্ট। পাখিরা কী বাঁধছে না? তাদের বাসা, দেয়ার নেস্ট। এইভাবে আমরা নেগেটিভ ফর্মের নিয়মগুলো অনুসরণ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম করতে পারে। তাহলে বন্ধুরা এরপর আসছি ইন্টারোগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে গঠন করব? চলে আসুন। তাহলে প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব। কে আছে এই টেন্সে? অ্যাম, ইজ, আর। 2 নম্বর নিয়ম হচ্ছে এরপর সাবজেক্ট বসবে। 3 নম্বর নিয়ম মেন ভার্ব প্লাস আইএনজি। 4 নম্বর নিয়ম হচ্ছে অবজেক্ট বা কর্ম। 5 নম্বর নিয়ম হচ্ছে আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। এরপর হচ্ছে 6 নম্বর নিয়ম কোয়েশ্চেন মার্ক বসবে। তো বন্ধুরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এরপর কিছুগুলো এক্সাম্পল নেওয়া যাক ইন্টারোগেটিভ ফর্মে। চলে আসুন। দেখুন, সে কি তোমাকে ডাকছে? এখানে সাবজেক্ট হচ্ছে সে, সাবজেক্ট হচ্ছে সে, সে ইংরেজি হি, তাই না? এবার হিট হচ্ছে আমাদের কি 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ সেক্ষেত্রে আমাদের কী বসে? সেক্ষেত্রে ইজ বসে। দেখুন এখানে ইজ বসে অক্সিলারি ভার্ব হিসেবে। তারপর সাবজেক্ট। 3 নম্বর নিয়ম হচ্ছে ভার্ব। ডাকাটা, ডাকা হচ্ছে ভার্ব। কল, দেখুন কলের সাথে যুক্ত হয়েছে আইএনজি।
তাহলে 3 নম্বর নিয়ম কমপ্লিট। চলে আসুন 4 নম্বর নিয়ম, অবজেক্ট। সে কি ডাকছে না তোমাকে, কাকে ডাকছে না তোমাকে ডাকছে, কী ডাকছে হবে না, কাকে ডাকছে, তোমাকে, ইউ। 4 নম্বর নিয়ম। এবার হচ্ছে 5 নম্বর নিয়ম, আদার কমপ্লিমেন্ট। এখানে আদার কমপ্লিমেন্ট নেই, তাহলে চলে আসে 6 নম্বর নিয়মে কোয়েশ্চেন মার্ক হয়েছে। নেক্সট, আমরা কি টিভি দেখছি? দেখুন সাবজেক্ট হচ্ছে আমরাটা হচ্ছে ফার্স্ট পারসন পুরান নাম্বার, এবং সেক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে আর বসে। দেখুন এখানে আর বসেছে। আর উই ওয়াচিং, ওয়াচ মানে হচ্ছে দেখা, তার সাথে আর যোগ হয়েছে আইএনজি। এরপর হচ্ছে কী দেখছি আমরা, না টেলিভিশন, তাহলে হচ্ছে এটা অবজেক্ট। এরপর হচ্ছে আদার কমপ্লিমেন্ট নেই, আদার কমপ্লিমেন্ট না থাকার জন্য সরাসরি 6 নম্বর নিয়মে কোয়েশ্চেন মার্ক। নেক্সট হচ্ছে, তোমরা কি ফুটবল খেলছো? এখানে তোমরাটা হচ্ছে সেকেন্ড পারসন পুরান নাম্বার, এবং আমরা জানি এই সেকেন্ড পারসন পুরান নাম্বার কী বসে আমাদের, আর বসে। দেখুন এখানেও অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহৃত হয়েছে। তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, এবং তারপর খেলা ইংরেজি প্লে, তার সাথে যুক্ত হয়েছে আমাদের আইএনজি, তাহলে প্লেয়িং। এরপর হচ্ছে অবজেক্ট, তারা কী খেলছে না ফুটবল ইংরেজি কিন্তু ফুটবল। এখানেও আদার কমপ্লিমেন্ট নেই, তাহলে চলে আসুন 6 নম্বর নিয়মে কোয়েশ্চেন মার্ক। এইভাবে আমরা যদি ইন্টিগ্রেটিভ ফর্মের নিয়মগুলো ফলো করি, এভাবে একত্র করতে আমরা পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা এরপর চলে আসি ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে করা হয়। তাহলে এই নিয়মগুলো যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম করতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। কী নিয়ম আছে? প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে এমেজার বসবে। 2 নম্বর নিয়ম হচ্ছে, এরপর যদি সাবজেক্টটা আমাদের প্রোনাউন হয়, তাহলে সেটা কিন্তু নটের পরে বসবে। কিন্তু যদি সাবজেক্টটা আমাদের নাউন হয়, তাহলে নটটা সাবজেক্টটা আগে বসবে। 3 নম্বর নিয়ম হচ্ছে, এরপর ম্যান ভার্ব বসবে এবং তার সাথে আইএনজি যুক্ত হবে। 4 নম্বর নিয়ম হচ্ছে, এরপর অবজেক্ট বসবে। 5 নম্বর নিয়ম হচ্ছে, এরপর আদার কমপ্লিমেন্ট বাই রেস্ট অফ দি সেন্টেন্স বসবে। তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক বসবে। কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই। তাহলে দেখুন, মা কি আমাকে ডাকছে না? তাহলে এখানে দেখুন মা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের যে অক্সিলারি ভার্বটা সেটা কী হবে, অবশ্যই ইজ হবে। তা দেখুন এখানে ইজ হয়েছে, এবং যেহেতু মাদারটা হচ্ছে একটা নাউন, সেই জন্য মাদার আগে আমাদের নট বসেছে, যেটা আমাদের 2 নম্বর নিয়মে ছিল। তাহলে ইজ নট মাদার। এরপর হচ্ছে ডাকাটা হচ্ছে ম্যান ভার্ব, ডাকছি, ওখান থেকে ম্যান ভার্ব হচ্ছে ডাকা। কলের সাথে কী হয়েছে, যুক্ত হয়েছে আইএনজি। এরপর 4 নম্বর নিয়ম অবজেক্ট। তাহলে মা কাকে ডাকছে না, আমাকে ইংরেজি মি, তাহলে অবজেক্ট হয়েছে 4 নম্বরে মি। এরপর 5 নম্বর মানে আছে আদার কমপ্লিমেন্ট নেই, তাহলে সরাসরি 6 নম্বরে কোয়েশ্চেন মার্ক। নেক্সট হচ্ছে, তোমরা কি ইতিহাস পড়ছো না? এখানে তোমরা, এই যে তোমরা কথাটা রয়েছে, তোমরাটা হচ্ছে সেকেন্ড পারসন পুরান নাম্বার, তাই না? আর আমরা জানি যে সেকেন্ড পারসন পুরান নম্বরে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আর বসে। দেখুন এখানে আর বসেছে। এরপর যেহেতু সাবজেক্টটা লক্ষ্য করুন, ভালো করে সবাই লক্ষ্য করুন, এখানে সাবজেক্টটা হচ্ছে আমাদের ইউ, এবং ইউটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন, সেই জন্য এই যে নটটা দেখুন ইউর পরে বসেছে। তাহলে ইউটা প্রোনাউন হওয়ার জন্য নটটা পরে বসছে। এখানে মাদারের আগে নটটা বসে, যেহেতু মাদার হচ্ছে নাউন। তো বলেছিলাম নিয়মে আমরা বলেছিলাম যে নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট ব্যবহৃত হয়। কোন ক্ষেত্রে? ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম গঠন করার ক্ষেত্রে। আচ্ছা, এরপর চলে আসছে ম্যান ভার্ব। কে আছে? পড়া ইংরেজি রিড, তার সাথে যুক্ত হয়েছে আইএনজি। এরপর চলে আসছে অবজেক্ট। তাহলে আমরা কি পড়ছি? ইতিহাস, ইংরেজি হচ্ছে হিস্ট্রি 4 নম্বরে। 5 নম্বর হচ্ছে আদার কমপ্লিমেন্ট এখানে নেই, তাহলে সরাসরি 6 নম্বর নিয়ম হচ্ছে কোয়েশ্চেন মার্ক, 6 নম্বর নিয়ম। তাহলে তোমরা কি ইতিহাস পড়ছো না? আর ইউ নট রিডিং হিস্ট্রি? মা কি আমাকে ডাকছে না? ইজ নট মাদার কলিং মি? এইভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্মের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সাবজেক্টটা যদি নাউন হয়, তাহলে নট কিন্তু সাবজেক্টের আগে বসে। যদি সাবজেক্টটি আমাদের প্রোনাউন হয়, তাহলে নটটা আমাদের কিন্তু সাবজেক্টের পরে বসে।